তো নবী ঈসা আলাইহিস সালাম এবং ইমামুল মাহদীর যে রোল শেষ জামানায়, সেটা হচ্ছে এই শেকড়টা তার উপরে ফেলবে। তারা মেডিসিন দিবে না। আমরা যে মেডিসিন দিচ্ছি এখন, শেকড়ে মেডিসিন প্রয়োগ করতেছে যে এটা দিলে ভালো হবে, এইটা সলিউশন, এইটা সলিউশন, এইসব মেডিসিন তারা প্রয়োগ দিবে না। তারা আসবে শেকড়টাকে উপরে ফেলবে, উপরে ফেলে নতুন একটা পবিত্র গাছ রোপণ করা হবে। ওই গাছের উপরে 40 বছরের খেলাফত কায়েম হবে। এটা কেমন? এটা হচ্ছে আবু জাহেলের যুগ, মনে আছে আবু জাহেলের যুগ? আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে শিরক। আইয়ামে জাহিলিয়াত মানে মূর্তি পূজা। আইয়ামে জাহিলিয়াত মানে রিবা, সুদ। আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে মাদক। আইয়ামে জাহিলিয়াত মানে জিনা। আইয়ামে জাহিলিয়াত মানে পরকিয়া, বেহায়াপনা। তারপরে আপনার মেয়েদেরকে নিয়ে নষ্টি করা, তারপরে মানুষকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করা, তারপরে ধরেন যে গোত্রীয় হানাহানি, এগুলোই আইয়ামে জাহিলিয়াত মানে কি আসলে? এগুলাই। এখনকার বিশ্বে এগুলোর কোনটা নাই? এখনকার বিশ্বে এগুলোর কোনটা নাই? সবকিছু আছে, তো আছে আরো বেশি, আরো বড় পরিসরে মজুদ, এবং এটার গ্লোবালাইজেশন হয়েছে, ব্যাপারটা তাই না? ওই সময় না হয় শুধু মক্কায় ছিল, শুধু হয়তো রোমান সভ্যতা ছিল, শুধু হয়তো ফুরসে ছিল, বা এদিকে মদিনায় কিছু অংশ ছিল। এভাবে তো গ্লোবালাইজেশন হয় না। এখন সবকিছু গ্লোবালাইজেশন হয়েছে। এখন আইয়ামে জাহিলিয়াতের ওই জায়গায় নবীজি কি করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি কি তাদের প্রচলিত যে মতবাদগুলো, তাদের ওই সুদী সিস্টেম, তাদের ওই শিরক, তাদের ওই জিনা, তাদের ওই মাদক, তাদের ওই গোত্রীয় হানাহানি, ওইগুলোর ভিতরে ঢুকে কি সংস্কার করার চেষ্টা করলেন? না ওখান থেকে বের হয়ে নতুন কিছু দিলেন? ওদের সিস্টেমে ঢুকে কি সংস্কার করার চেষ্টা করলেন? না ওই সিস্টেমের বাইরে থেকে নতুন কিছু দিলেন বিশ্বকে? তিনি নিজে ওই সিস্টেমের বাইরে থাকলেন, নিজে জীবনে কখনো মিথ্যা বলেন নাই, নিজে জীবনে কখনো শিরক করেন নাই, নিজে কিন্তু কখনো তিনি মাদকের ধার কাছেও যান নাই, কখনো গোত্রীয় হানাহানিতেও যান নাই, রিবার কাছেও যান নাই। নবী হওয়ার আগেও তিনি কখনো এগুলো করেন। নবী হওয়ার পরে তো বহুত দূরে কথা, তাই না? তখনও মানুষ তাকে আল আমিন, আস-সাদিকুল আমিন, মহাসত্যবাদী। তো সিস্টেমের ভিতরে ঢুকে না, বরং এই জাহিলিয়াতের বাহিরে থেকে নতুন কিছু দিয়ে জাহিলিয়াতকে দূর করার চেষ্টা করেছেন, এবং তিনি সফল হয়েছেন 100%। সেই নতুন কিছুটা কি? ওই জাহিলিয়াতের বিরুদ্ধে তিনি আল্লাহর ওহী দিয়ে সংস্কারের কাজ করেছেন। এই তো ওই জাহিলিয়াতের বিপরীতে তিনি আল্লাহর ওহী মানে কোরআন এবং নবীর সুন্নাহ, এই দুটাকে একত্রিত করে তিনি তার মিশন শুরু করেছেন। 23 বছর সময় লেগেছে, কিন্তু ওই জাহিলিয়াত পরিপূর্ণ দূর হয়ে গেছে। শিকড় একদম উপড়ায় ফেলে নতুন একটা পবিত্র গাছ রোপণ করেছে, ব্যাপারটা তাই না? এবং ওই গাছ যে ফল দিয়েছিল, সেই ফলটা আমরা ভোগ করেছি প্রায় 1250 বছর। ওই গাছের ফল খেয়েছি আমরা 1250 বছর। ওই 23 বছর পরের মক্কায় আপনি কোনো শিরক পাবেন না। 23 বছর পরের মক্কায় আপনি কোনো রিবা পাবেন না, কোনো জিনাই নাই। দুই একটা থাকতে পারে, তার বিচার হচ্ছে। কোনো মাদক দ্রব্য পাবেন না, যদি হয় কেউ খায় তাও শাস্তির আওতায় আনা হচ্ছে। কোনো ধর্ষণ নাই, যদি কেউ করে তাহলে শাস্তির আওতায় আনা হচ্ছে। কোনো গোত্রীয় হানাহানি নাই, সবাই ভাই ভাই হয়ে গেছে। তিনি কি জাদু করেছেন? মানুষকে ফু দিয়ে দিয়ে কাজ করেছেন? খালি আসো ফু দিয়ে দিই, হ্যাঁ আমরা যেটা করি আর কি, এখন পানি ফোনা নিয়ে যাই। তিনি কি খালি খোরমা জিলাপি বিতরণ করেছেন? তিনি কি সেহের জাদু করেছেন মানুষের উপরে? কাউকে ভয় দেখিয়েছেন? কারো উপর প্রেশার ক্রিয়েট করেছেন? তিনি মানুষের অন্তর্জগৎ, আত্মার জগৎটাকে পরিবর্তন করেছেন। তিনি ফার্স্ট অফ অল মানুষকে বুঝিয়েছেন যে এই জীবনটাই চূড়ান্ত জীবন না। আমাদের এই জীবন সর্বোচ্চ হয়তো 100 বছর, সর্বোচ্চ হয়তো 100 বছর, এরপরে সবাই কেউ থাকবে না। এই কনসেপ্টটা তারা বিশ্বাস করতো, কিন্তু তারা মৃত্যুর পরে যে আবার জীবিত হবে এটা বিশ্বাস করতো না। নবীজি বুঝিয়েছেন, দেখো এরপরে মানুষকে আবার জীবিত করা হবে। বস্তুবাদী সভ্যতা থেকে বের হয়ে আসো, মেটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসো, তোমাদেরকে আবার জীবিত করা হবে, আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তোমার এই জীবনের হিসেব দিতে হবে। এই চিন্তাটা মানুষের ভিতর ঢুকেছে, যখন মানুষের ভিতরটা পরিবর্তন হওয়া শুরু হয়েছে। তারপরে মানুষ গাইডলাইন চেয়েছে, তাহলে আমি 100 বছর চলবো কিভাবে, 60-70 বছর কিভাবে চলবো? তখন তিনি গাইডলাইন দিয়েছেন, এই যে আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং আমার সুন্নাহ ফলো করো, সফল হয়ে যাবে। এটাই ওই দুইটা জিনিস, যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এইসব কোনো জাহিলিয়াত চলবে না।